বললেই সংবিধান চেঞ্জ করা যায় না। আর ৭২-এর সংবিধানটা কিন্তু ৩০ লক্ষ মানুষের রক্তের আকারে লেখা সংবিধান। এটা হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের রক্তে, হাজার হাজার মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত এই সংবিধান। আমি ইচ্ছা করলে একটু বাতিল করে ফেলবে, এগুলা কথার কথা। এই দেশে অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা ইলেকশন হতে পারে, এবং সেই ইলেকশনটা হলে পরেই ট্রেনটা মূল লাইনে উঠবে। তা না হলে চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে চলতেই থাকবে এবং মানুষের বিরুদ্ধে চলতে থাকবে। ছাত্ররা আমার এখন সন্তানের মতো। আমি শুধু বলবো, সেই ছাত্রদের সাথে যদি আমার কথা হতো, আমি কথা বলে তাদের চেতনার স্তরে পরিবর্তন আনার চেষ্টা করি। আমি ছেলেদেরকে বলি, বাবা তোমরা আমার সন্তানের মতো। এই ভাষায় কোনোদিন আমরা স্লোগান দিইনি। আমি 64, 66, 69, 71 স্লোগান দিয়েছি, 90 স্লোগান দিয়েছি, 83-তে আমি এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান ছাত্রনেতা ছিলাম। এই স্লোগান কোনো স্লোগান না। এই স্লোগানে বাংলাদেশ কলঙ্কিত হয় এবং বাংলাদেশের সম্পর্কে মানুষের পৃথিবীর কাছে ভুল মেসেজটা। বাবারা তোমরা এই পথ থেকে অন্তত ফিরে আসো। জনগণের উদ্দেশ্য বলবো, বাঙালি জাতি সবসময়ই গণ আন্দোলন এবং জনতার সচেতনতার মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে এবং এই দেশকে রক্ষা করেছে। জনগণ আপনারা স্বাধীন হন এবং দাবি করুন যাতে এই দেশে অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা ইলেকশন হতে পারে, এবং সেই ইলেকশনটা হলে পরেই ট্রেনটা মূল লাইনে উঠবে। তা না হলে চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে চলতেই থাকবে এবং মানুষের বিরুদ্ধে চলতে থাকবে।